আমার স্ত্রী প্রতিরাতে তার অফিসের বসকে আমার বাসায় নিয়ে আসত। তারা দুজন রুমে বসে অফিসের প্রজেক্টের কাজ করত। আমি ভাবতাম অফিসের কাজ অফিসে করবে, বাসায় কেন? কিন্তু স্ত্রী তার অফিসের বসকে আমার বাসায় নিয়ে আসত এবং আমার আলাদা রুমে ঘুমাতে হতো। কিন্তু আমি একদিন ভাবলাম, তারা আসলে অফিসের কাজ করে নাকি অন্য কিছু করে তা নিয়ে ভাবতে লাগলাম। একদিন আমি ভাবলাম তারা কি করে সেটা আমার জানতে হবে। আর তাই একদিন রাতে চুপি চুপি আমার স্ত্রী রুমে গেলাম। তারপর আমি যা দেখেছিলাম সেটা কোনো স্বামীর পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। তাহলে চলুন মূল বিষয়টা খুলে বলি। দরজা খুলতেই দেখলাম স্যুট পরিহিত এক লোকের প্রতি অনেকটা ঝুঁকে এসে আমার স্ত্রী মণি গল্প করছে। আমাকে দেখে মণির মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ফুটে উঠল। মণি বলল, বাজার থেকে আসতে এতক্ষণ লাগে? আমি বাজারের ব্যাগটা রাখতে রাখতে বললাম, কি কই মাছ নিতে দেরি হয়ে গেল? ও মণি চোখ মুখ কুঁচকে বলল, স্যার এর জন্য আর আমার জন্য 2 কাপ চা করে নিয়ে আসত। প্রত্যুত্তরে, কি এক্ষুনি আনছি কে বলে রান্নাঘরে চলে আসলাম। আসার সময় মণির সাথে ছেলেটার কথা কানে এল। ছেলেটা মণিকে বলল, ইমিকে মনে দীর্ঘশ্বাস ফেলে বলল, ও আমার স্বামী। কি বলো এসো? আমি ভেবেছিলাম কাজের কেউ হয়তো। তোমার স্বামী আমাদের জন্য চা বানিয়ে আনবে। এটা কেমন কথা? তখন মণি বলল, তুমি এসব নিয়ে ভাবিও না। ওর কাজই হল রান্নাবান্না করা, বাড়ির কাজ করা। কি তবু তো তোমার স্বামী, তাই না? আমার স্বামী তো কি হয়েছে? ও তো একজন বোকা মানুষ। বোকা থাকলেও তো রাগ করতে পারে। মনে হেসে বলল, ওর কোনো রাগ নেই, এসবেও কিছু মনে করে না, অনেকটা বেকুব টাইপের। রান্নাঘরে আসার পথের বেশি কথা কানে আসেনি। আমি অতি যত্নে 2 কাপ চা নিয়ে ওদের সামনে গেলাম। 4টি বিলের চা রাখতে স্যুট পরিহিত লোকটা আমার সাথে হ্যান্ড সাইফ করার জন্য আমার দিকে হাত বাড়িয়ে বলল, হ্যালো মিস্টার তুহিন, আমি রিফাতুল, মনির অফিসের বস। কি আমার হাত নোংরা? নোংরা হাতে হ্যান্ডসেট করলে নিশ্চয়ই মনির বসের ভাল লাগবে না। আমি বললাম, দুঃখিত স্যার, আমার হাত নোংরা, তাই আপনার সাথে মশাবা করতে পারছি না। উনি হেসে বললেন, আরে এটা কোনো ব্যাপার নাকি, আমি মশাবা করলাম। উনি বসতে বললেন, আমি বসলাম। উনি বললেন, মনি আর আমি ক্লাস নিচ্ছিলাম, এখন বাবার বিজনেস সামলাচ্ছি, আমাকে স্যার ডাকবেন না প্লিজ। মনের দিকে তাকালাম, দেখলাম উনি যথেষ্ট বিরক্ত হচ্ছে, চোখ মুখ কুঁচকে বসে আছে। আমার উপস্থিতি ওর মোটেও ভালো লাগছে না, বুঝতে পারলাম। আমি বললাম, আপনারা কথা বলুন, তোমার স্কুল ছুটি হবে কিছুক্ষণের মধ্যে, ওকে আনতে যেতে হবে। কি মনে বলল, কি তোমার তো স্কুল ছুটি হবে একটাই, এখন বাজে মাত্র 10 টাকা। আমি বললাম, স্কুলে খেলাধুলা হচ্ছে, তাই তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। ও হ্যাঁ, মনে ছিল নাকি? এত কাজের চাপে মনে না থাকাই স্বাভাবিক। তোমরা বসো, আমি যাই, দেরি হয়ে যাচ্ছে। বাসা থেকে বেরিয়ে দেখলাম লাল রঙের প্রাইভেট কার দাঁড় করানো। ইদানিং রোজই গাড়িতে করে মনির বোস বাড়িতে আসেন। মনিকে একদিন জিজ্ঞেস করেছিলাম, উত্তরে মনি বলেছিল ওদের নতুন প্রজেক্ট নাকি শহরের বাইরে গাড়িতে করে যেতে হয়, তাই ওর বসের গাড়িতে করে সেখানে যায়। মনি আমাকে মিথ্যা বলেছিল। আমি বেশ কয়েকদিন গাড়ির উপর নজর রেখেছিলাম। আমার বাড়ির নিয়ে কয়েক ঘন্টা দাঁড়িয়ে থাকে, তারপর মনিকে নিয়ে সোজা অফিসে যায়। তবে মনিকে বুঝতে দেয়নি আমি ওর মিথ্যা ধরে ফেলেছে। স্কুলে ঢুকতেই একটা মেয়ে বলল, তোমার আপনাকে হয়? 18-19 বছর বয়সের মিষ্টি চেহারার একটা মেয়ে, পরনে কালো ড্রেস। ড্রেসের নাম জানি না, মেয়েদের ড্রেসের নাম বিষয়ে আমার জানাশোনা নেই বললেই চলে। উত্তরে বললাম, আমার মেয়ে তো মা এখন স্কুল ট্রিটমেন্ট রুমে আছে, চলুন আমি নিয়ে যাচ্ছি। কি হয়েছে তোমার? তেমন কিছু না, পরে গিয়ে হাতে একটু ব্যথা পেয়েছে। কি, আপনাকে তো ঠিক চিনতে পারছি না। স্কুলের নতুন ম্যাম আপনি? আরে না, তোমার বান্ধবী রিয়াকে চেনেন? ব্যাগ, আমি ওর বড় হয়ে। ওরা দৌড়াতে গিয়ে একসাথে পড়ে গিয়েছিল। রিয়ার পায়ে একটু ব্যথা লেগেছে। কি, ট্রিটমেন্ট রুমে যেতে তো আমাকে দেখে চেঁচিয়ে বলল, বাবা আজকে আইসক্রিম খাওয়া বলেছিলে, মনে আছে? হু, কিন্তু খাবে কি করে? হাতে তো ব্যথা পেয়েছ, আইসক্রিম ধরতে পারবে? বাবা হাতের ব্যথা শেষ হয়ে গেছে তো, আর ব্যথা করছে না। আগে তোমাকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি, আমার এক হাতে আইসক্রিম, তোমাকে নিয়ে বাড়ির দিকে আসছি। আমি বললাম, খুব তো বল, হাতে ব্যথা নেই, আইসক্রিম ধরতে পারবে কি? এখন দেখি তো, আমার তোমাকে আইসক্রিম খাইয়ে দিতে হচ্ছে।
বাবা তুমি তো বলো মাঝে মধ্যে মিথ্যা বললে কোনো ক্ষতি নেই। ব্যথা খুব না? অল্প 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 হলে এতগুলো ওষুধ লিখে দিত। তোমার গাল ফুলিয়ে বলল, বাবা তুমি দেখছি রুবিনের মতো। আমি হেসে বললাম, রবিনকে আমার ক্লাসে পড়ে, সারাক্ষণ আমার উপর খবরদারি করে। এটা কেন করছি ওটা কেন করছি এসব নিয়ে বকা দেয় কি তাই নাকি? রবিনা বার তোমাকে ভালোবাসে নাকি? বাবা কি যে বলো তুমি, খুব আমার লজ্জা পাচ্ছ দেখ। রবিন দেখতে কেমন? আমার মতো হ্যান্ডসাম? তুমি তো ফর্সা। ও তোমার মতো এত ফর্সা না। আমার থেকে একটু লম্বা ঘুম। একটু লম্বা বলার সময় তোমার নখের মধ্যে একটু ফাঁকা রেখে দেখিয়ে দিল। আমি বললাম, ব্যথা পাওয়ার কথাও জানে না? আজকেও আসেনি। কেন আসেনি আমি জানি। তুমি কেমন জানো? কালকে টিফিন খেতে খেতে বলেছিলাম আজকে আমি স্কুলে আসতো না, তোমার সাথে সিনেমা দেখতে যাব, তাই আসেনি। তার মানে তুমি স্কুলে না আসলে রবিন আসে না? হ্যাঁ। বাবাও খুব বোকা তাই না? আমিও তো বোকা কি তুমি মোটেও বোকা না, তুমি খুব চালাক। মায়ের বলা মিথ্যা কথাগুলো তুমি টাচ করে ধরে ফেল। রবিন ছেলেটা দেখবে কয়েকদিনের মধ্যেই তোমাকে বলবে তো আমি তোমাকে ভালোবাসি, আমারও তাই মনে হয়। বাবা তখন তুমি কি বলবে? আগে বলুক, তারপর তোমার সাথে ডিসকাস করে উত্তর দিব। বাবা আমি রিকশায় উঠব। তোমাকে রিকশায় নিয়ে বাড়ির গেটের সামনে আসতে দেখলাম। কালো গাড়িটা এখনো দাঁড় করানো। এখন গেলে মনে হয় তো আবার বিরক্ত হবে। রাতে ঘুমানোর সময় টনটন স্বরে বলবে, স্যার আসলে তুমি আমাদের সামনে এসে ডিস্টার্ব কেন করো? তখন আমি বলবো আমি শুনতে এসেছিলাম কিছু খাবে কিনা। মনি তখন কঠিন কঠিন কিছু কথা শুনিয়ে দিবেন। সেই কথায় হয়তো আমার রাতের ঘুমটাই উড়ে পালাবে। পুরাতন কাটবে উপন্যাস লিখতে। তোমাকে বললাম আমি চলো কোথাও থেকে ঘুরে আসি। এখন বাড়িতে না গেলে মা বকা দিবে না? না দিবে না। আমি থাকতে মা বকা দিতে পারবেন আগে। সুদানে একটা বেঞ্চে বসে আছি। তোমার জেদ করায় আর একটা আইসক্রিম কিনে দিয়েছি। তোমার আইসক্রিম খেতে খেতে হঠাৎ বলল, বাবা বাড়িতে তুহিন আঙ্কেল আসছে কি করে জানলি? গাড়ি দেখলে না? তুহিন আঙ্কেলের কাপড়ের ডিজাইনগুলো কিন্তু সুন্দর হয় তাই না বাবা? আমি কিছু বললাম না। ওদের চা পাতার বিজনেস। তোমার নিশ্চয়ই রিলেটেড কিছু চোখে পড়ছে, তাই এটা বলছে। আমি বললাম, কোথায় দেখছো কাপড়ের ডিজাইন? 10 বার দিন আগে মায়ের ঘরে গিয়ে দেখেছিলাম তুহিন আঙ্কেল মায়ের কাপড়ে হাত রেখে কাপড়ের ডিজাইন শেখাচ্ছিল। আমাকে দেখে ডিজাইন দেখানো বন্ধ করে দিল। তখন মা বলেছিল তুহিন আঙ্কেল নাকি শাড়ির ডিজাইন দেখাচ্ছিল গো। তোমার ক্লাস 6-এ পড়ে। এইটুকু মেয়ে কখনো বাড়িয়ে মিথ্যা বলবে না, বিশেষ করে মনির ক্ষেত্রে। মনিকে তোমার প্রচণ্ড ভয় পায়। আমার কপাল বেয়ে ঘাম ছুটতে লাগল। সেই সময়ে কি হচ্ছিল কিছুটা আন্দাজ করতে পারছি। আমি বললাম, তখন আমি বাড়িতে ছিলাম না। না তুমি বাজার করতে গিয়েছিলেন, আমার জন্য রং পেন্সিল নিয়ে আসলে সেদিন দেখেছিলাম। আমি কিছু বললাম না, সোজা বাড়িতে চলে আসলাম। আমার কাছে ডাবল চাবি ছিল, সেটা দিয়ে দরজা খুললাম। তোমার নিজের ঘরে গেল। আমি নিঃশব্দে রুমের কাছে গেলাম। রুমের দরজা খুলতেই আমার নজরে পড়ল মনি বিছানায় শুয়ে আছে। ঘরে তোর বসত ছিল। আমি ঘরে ঢুকতেই আমার স্ত্রী বলল, তুমি যখন তখন রুমে এসে ঢুকে পড়ো, বাহির থেকে আগেই নক করতে পারো না? তুমি তো ভালো করে জানো আমি আর আমার বস রাতে ব্যবসার প্রজেক্ট নিয়ে আলোচনা করি। কিভাবে প্রজেক্টগুলো হাতে পাওয়া যায় সেই বিষয়ে আমরা কথা বলি, আর তুমি যখন তখন এসে আমাদের ডিস্টার্ব করো। নিজের স্ত্রীর মুখে সব কথা শুনে আমার মনে মনে রাগ হলেও কিছু করার ছিল। আমি নিশ্চুপ শুধু কান্না করে চলেছি। আমি এসব কি দেখছি? অফিসের কাজ অফিসেই করতে হয়। আমার বাড়িতে এসে তার অফিসের কাজ করে না, অন্য কিছু করে, তা আমার বোঝার বাকি রইল না। আমার স্ত্রী মনি বলল, তুমি যাও বাজার থেকে আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসো, আমরা আজ বাইরের খাবার খাব। আমি আমার স্ত্রীর কথাগুলো শুধু কান পেতে শুনতাম আর যথাযথভাবে পালন করতাম। মনি বর ঘরের মেয়ে, তাই আমার বাবা আমাকে মনির সাথে বিয়ে দিয়েছে। আমিও যদিও বল ঘরে বিয়ে করতে চাইতাম না। আমার বাবা বলেছিলেন যদি আমি মনিকে বিয়ে না করি তাহলে বাবা আমায় তেজ পুত্র করবেন, আর তাই বাবার কথায় বাধ্য হয়ে আমার বিয়েটা করতে হয়েছে। আর সে যখন আমার ঘরে বসে আসছিল, তার পরদিন সে আমাকে শর্ত দিয়ে বসল, যদি আমি তার শর্ত না মানে তাহলে নাকি সে আমায় ডিভোর্স দিয়ে চলে যাবে। আমার বাবা বলেছিল আমি যেন আমার স্ত্রীর কথার অবাধ্য না হই।
আজ আমার বাবা বেঁচে থাকলে হয়তো আমি দেখাতে পারতাম আমি কতটা যন্ত্রণায় আছি, কিন্তু বাবা তো আর নেই। বাবা মৃত্যুর আগে বলেছিল, তুমি কখনো মনিকে কষ্ট দিবি না, সে যা বলে তা পালন করে নিবি। তাকে কোনোদিন কোনো কথায় বা আচরণে থাকে কষ্ট দিবি না, আমায় কথা দেয়। আমি মৃত্যুর সময় বাবাকে আমি কথা দিয়েছিলাম যে আমি কোনো দিন মনিকে কষ্ট দিব না। আমি মনিকে সারা জীবন আগলে রাখব। আজ বাবার কথা রাখতে গিয়ে আজ আমার এই পরিণতি। আমার চোখের সামনে আমার স্ত্রী বাজে কিছু করছে, তাও আমি চোখ বুজে মেনে নিচ্ছি, কারণ আমি বাবার কথায় আটকা পড়ে আছি। তাই আমার স্ত্রীকে আমি জোর গলায় কিছু বলতে পারছি না। আমাকে বাড়িতে চাকরের মতো থাকতে হয়। তাতে আমার সমস্যা ছিল না, যদি অন্য কিছু না করত। আমি এখন যে আর সেই দৃশ্য দেখতে পারছি না বাবা। আমি এখন কি করব বাবা? আমি সকালে বাবার কবরের পাশে গিয়ে কান্না করেছিলাম আর বলছিলাম, বাবা আমি এখন কি করব তুমি বল। আমি কান্না করে ঘরে আসলাম। আমার মেয়েটা তার রুমে বসে লেখাপড়া করছে। আমি ভাবলাম মনের ঘরে গিয়ে দেখি উনি কি করছে। আমি মনির রুমের দরজায় নক করলাম। মনের ভিতর থেকে বলল, আমি আর আমার বস এখন একটা জরুরি কাজে আছি। আমি এখন দরজা খুলতে পারবো না। তুমি এখন আমাদের ডিস্টার্ব করো না, কারণ আজ যদি অফিসের কাজ সম্পূর্ণ না শেষ করতে পারি তাহলে আমাদের প্রজেক্ট হাতছাড়া হয়ে যাবে। আমার স্ত্রী হয়তো ভাবে আমি বোকা, আমি কিছুই বুঝি না। আরে আমি তো বোকার অভিনয় করে আছে, শুধু আমার বাবার আত্মা কষ্ট পাবে তাই। আমি রুমের জানালা দিয়ে উকি দিয়ে দেখলাম, তারা খুব ঘনিষ্ঠ। আমি সেই দৃশ্য দেখে আমার মনটাকে কিছুতেই বুঝতে পারছিলাম না। আমার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। আমার চোখে পানি দেখে আমার মেয়ে বলল, আব্বু তুমি কাঁদছো কেন? আমি আমার মেয়েকে বললাম, মামি আমি তোমায় একটা প্রশ্ন করব, তুমি উত্তর দিতে পারবে। মামি বলল, ঠিক আছে বাবা বলো। আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম, তুমি কাকে বেশি ভালোবাসো, তোমার আমাকে না আমাকে? আমার মেয়ে বলল, বাবা আমি আমার মাকে ঘৃণা করি। আমার ভীষণ খারাপ মানুষ। আমি আমার মায়ের কার্যকলাপ দেখেছি। আমি আমার মাকে মা বলে স্বীকার করতে চাই না বাবা। তুমি আমার মা, তুমিই আমার বাবা। তাহলে মামি আমি যদি তোমার আম্মুকে এই বাড়ি থেকে বিদায় করে দেয় তাহলে তুমি আমায় কোনোদিন ছেড়ে যাবে না? কখনো যাব না বাবা, তুমি আমার সব। আমি আমার মেয়ের কথা শুনে আমার বুকটা গর্বে ভরে উঠল। এর 2 দিন পর আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে পেলাম। বাবা আমায় বলছে, বাবা আমি বড় অপরাধ করে ফেলেছি। আমি এই মেয়ের চরিত্র সম্পর্কে না জেনে তার বাবার অনুরোধে আমি তোকে বিয়ে করেছি। আর সেই নিয়ে এতটা জঘন্য হতে পারে তা আমার জানা ছিল না। আমি খবর এই মেয়ের চরিত্রের জন্য আমি আজ খুব শাস্তি পাচ্ছি। বাবা আমি ভুল করেছি, তুই যত দ্রুত সম্ভব এই মেয়েটিকে তালাক দিয়ে ফেল এবং এই বাড়ি থেকে বের করে দেয়। আমি খুব কষ্টে আছি। আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আমি হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। আর এরপর দিন আমি আমার বুকেই বাড়ি থেকে চিরদিনের জন্য তালাক দিয়ে বের করে দেই। প্রিয় দর্শক বন্ধুরা, আমি কি কাজটা ঠিক করিনি? তোমরা কমেন্ট অবশ্যই জানাবে। আর এরকম গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন, যাতে পরবর্তী গল্প সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।